হাতে খাবো না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখি মা মাই আর আমার কাকা আসছে, কি করতেছে। তো এদিক দিয়ে সকাল সকাল কি কি রান্না করবে? এগুলা মা কি করে? এগুলা ওই যে বিলেতি আলু, ছোট আলু, ওগুলো তেল দিয়ে ভাজিয়ে ভর্তা করবো। তো মা ওইগুলো আলু পছন্দ করে। এই জন্য মা ওগুলা কাজ ব্যস্ত হচ্ছে, আলু ধুতেছে। এখন এই কালা কচুগুলো আনছি, কালা কচুগুলো কাটে নেই। কালা কচু খাওয়া ভালো, কালা কচুটা পাওয়াই যায় না। তো এই একবার থেকে এসে দেখছি, তা আনছি। তো এই কচুটা আজকে ভাজি করবো শুটকি দিয়ে। কালা কচু ছেলা লাগে না, এমনি নেওয়া লাগে। ভালোই এই শুটকিগুলো ডিব্বের মধ্যে তুলে খাই না, তাই শুটকিগুলো ভালো আছে, না তো বিলেই খাবো। এগুলো এবার দিই মিশিয়ে। পেঁয়াজ মরিচ কাটিয়ে নেই, মরিচটা ধুয়ে নেই। পেঁয়াজটা কাটি এখন। কাঁচামরিচটা কাটে নেই। তেলানির মধ্যে দেবো রসুন,
ইয়ের মধ্যে রসুন লাগে, কচুর মধ্যে। এখন কচুটা কাটা হয়েছে, কচুটা এখন ধুয়ে নেই। এখন চুলাতে আগুন দিলাম, এখন কড়াইটা তুলে দিই। এখন কড়াই আমাদের তেল দিই। এখন এই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ তেলে দিয়ে দেয়। এখন শুটকিটা দিই, তেলের মধ্যে ভেজে নিই। একটু হলুদের গুঁড়ো দিই পরিমাণ মতো। জিরে বাটা দিলাম পরিমাণ মতো। আদা, রসুন, লবণ দিলাম পরিমাণ মতো। একটু কষানি করে নিয়ে কচুগুলো দিই। এখন শুকনো মশলাটা কষানো হয়েছে, এখন কচু দেওয়ার মধ্যে দিই। এখন ভেজে দিই। এখন কচুটা একটু নাড়া দিয়ে দিই। এতে পানি দেওয়া লাগবে না? অল্প একটু নেই, অল্প একটু দিই, দেবো তো। এইটুক দিয়ে একবার শুকনো করা নেব। এলে কালা কচু কি আছে ভিটামিন মা? কালা কচু এলে ভিটামিন, রক্ত পরিষ্কার করে। কালা কচু ভালো, রক্ত পরিষ্কার করে। তুমি এই এমনি বিয়ে ডাক্তার তুমি? না আসলে এগুলো ডাক্তারটা কত। তো সকালবেলা প্রচণ্ড রোদ উঠছে, রোদ ওঠার পর আবার হঠাৎ করে আকাশ প্রচণ্ড মেঘ করলো। বৃষ্টি একটা হলে ভালো হয়, কারণ গরমে মানুষের জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে এই ব্যবসা গরমে। এখন একটু মেঘ দেখা যাচ্ছে আকাশে, তো বলা যাচ্ছে না কি হবে, বৃষ্টি হবে কি না হবে। হালকা একটা বাতাস আছে, তো বাতাসের জন্য মেঘটা শেষ হয়ে যায়। ও অল্প অল্প একটু হয়ে গেল দেখি, একদম কতগুলো রান্না করা হইলো, একদম কমে গেল গা।
বাটি মধ্যে দুধ খাবো কম না হাঁসগুলো দেখে পাখা হইতেছে তো তোমাকে দেখে নাই হাতে খাবার দেখছে ওগুলো ঘুরে রে ওগুলো খাইতে পারবি না টেস্ট করে দেখতেছে যে এগুলো কাজে লাগবে না মার পিছনে পিছনে যাবে ভাতের নেশা খুব হয়েছে না মা দেখো তোমার পিছনে পিছনে ওই আসবেই না দেখছো বৃষ্টি বলে আসে কি রোদটা উঠলো ছাগলগুলো ভেজাল করে ওদের খাইতে যায় না খাক ওগুলো খাক হাঁসগুলো খাক আবার ছাগল আসলো মা কত সুন্দরভাবে খাইতেছে তো আব্বা গেছিল মাছ মারতে তো আব্বা দেখি কতগুলো মাছ মারে নিয়ে আসলো মাছ পাইছো ওরে বাপ রে বাপ কতগুলা মাছ মারছে আচ্ছা মা ওই গামলাটা দিত মা গামলার পানিগুলোর সাথে গামলাটা দিত কতগুলা মাছ মারছে চিংটি আর বেশিরভাগ চিংটি আজকে চিংটিগুলো জায়গায় তো মা অনেকগুলো মাছ মারছে এই দেখেন আধা কেজি বেশি হবে অনেকগুলো মাছ মারছে দেখছিস অনেকগুলো মাছ মারছে চেংটি পুঁটি কই এই মাছগুলো কিনতে গেলে না হলেও 200 টাকা লাগবে তো আশা পান দিয়ে দো নিয়ে যাও আই গেল বেদময় একটা হাড়ি মধ্যে সাদি মাছ ধরছে দাও সবগুলো শাড়ি মাছ যেগুলো ওগুলো থুয়ে দাও হ্যাঁ এবার লাভ পানি মাছ থুই আর এই যে গেল হাই একটা কিছু আন মাছ দিকে ঝাবে যাবে জায়গা কই গেল তো কই আর শাড়ি মাছ তো তাই
ঢেকে তো সেটাকে তো হ্যাঁ আবার ওই এমন ঢেকে তো এই যে এমন করে দেওয়া লাগবো। তো এখন এই যে মাছগুলো মাওয়াই বাঁচতেছে, মাওয়াই কুটে নেবে এখন। কারণ আমি জাল যে টাকাতে নিয়ে এসেছিলাম জালের টাকা আমার উঠে গেছে, জাল নিচে 110 টাকা দিয়ে, আর আজকে যে মাছ মারছি এই জায়গায় প্রায় 200 টাকার মাছ। ওগুলো পুঁটি কই চেংটি সব মিশালে মাছ। তো আপনাদের কাটকার এই যে টাটকা গুড়া মাছ পছন্দ তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কই মাছগুলো হয় কিন্তু কই মাছ আর এবার কই মাছের আমদানি বেশি এবার না, খুব কই মাছ এবার। আর এগুলো হচ্ছে পুঁটি। এখন মাছটা বা কোটা কাটা হচ্ছে, এখন ধুয়ে নেই। এক মুঠ পুঁই শাক মনে করেন যে এর উপরে দেবো, খুব ভালো লাগবে। আজকে আপনাদের নতুন একটা জিনিস রান্না করা দেখাই। গুঁড়া মাছের মধ্যে এই পাতাগুলো দিয়ে মানে একবারে চচ্চড়ি করবো। এখন এই যে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে এই মাছটা মাখাবো, মাখায় এগুলো জিরে বাটা দিলাম, রসুন বাটা পরিমাণ মতো সবই দিলাম। তেল দিলাম, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিলাম, এখন এই যে লবণ পরিমাণ মতো দিই, দিয়ে সব কিছু দিয়ে মাথায় চুকায় দেবো। অল্প একটু পানি দেই, এখন এই শাকগুলো এই মাছের উপরে দেবো। এখন এগুলো ঢাকে দিই, দিয়ে
সরাই দেবো। এখন চুলের মধ্যে আগুন দিলাম, এখন কড়াইটা তুলে দিই। এখন মাছের চচ্চড়িটা হয়েছে, এখন মাছের চচ্চড়িটা নামাই। তো একদম বিকেলবেলা, তো হাঁসগুলা আবারও খাইতে আসছে। কীভাবে খাচ্ছে, তো হাঁসগুলো খাবার খাচ্ছে, খাক। আর আজকে ব্লগটা আমরা এই জায়গায় শেষ করব। তো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, এবং বিশেষ করে আপনাদের কাছে সবাই অনুরোধ, তো একটু প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বলে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।